একটা ঝাঁকুনি, একটা বিস্ফোরণ, তারপর নিস্তব্ধতা, চারপাশে ধ্বংসস্তূপ, ধোঁয়া, চিৎকার, একটি রুশ ড্রোন হামলা। মুহূর্তের মধ্যেই জীবনের বদল। যুদ্ধের ময়দানে যারা লড়েছিল এখন তারা নিজেদের কাছে নিজেরাই অচেনা। চোখের আলো তো নিভে গেল, কিন্তু তার বাকি জীবন? দৃষ্টি হারানোর পর প্রথম যে ভয়টা আসে তা হলো, আমি কি আর মানুষ রইলাম? ঘরের কোনায় বসে থাকা, চারপাশের শব্দ শোনা, মনে হয় কোথাও কেউ নেই, চারদিকে শুধুই অন্ধকার। কথাগুলো বলছিলেন জীবনের মতো চোখ হারানো ইউক্রেনের এই যোদ্ধা। কয়েক সপ্তাহ শুধু কাঁদতাম, মনে হতো এখন আমি একটা বোঝা, আমার আর কোনো দাম নেই। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. ইউক্রেনের একটি পুনর্বাসন কেন্দ্রে দেখা গিয়েছে ড্যান্স ক্লাসের অংশ নেওয়া সৈনিকদের চোখ ঢাকা সানগ্লাসে। মাত্র কয়েক মাস আগে যুদ্ধক্ষেত্রে দৃষ্টিশক্তি হারিয়েছেন তিনি। এখানে এমন অসংখ্য সৈনিক, একদিন যে চোখ যুদ্ধ দেখেছিল সে চোখ আজ চিরতরে অন্ধকারে। মনোবল ধরে রাখা কঠিন, ছোট ছোট কাজও ভীষণ অসম্ভব মনে হয়। টেবিল থেকে কিছু নিতে সাহায্য লাগে। একবার এমন হলো যে চশমাটা কোথায় রেখেছি মনেই ছিল না। চিকিৎসকরা যখন বললেন আমার চোখ আর কখনো আলোর মুখ দেখবে না, তখন মনে হয়েছিল সব শেষ। আমি কেবল খাচ্ছি, ঘুমাচ্ছি, জেগে উঠছি। এটাই কি জীবন? প্রথম কিছুদিন সারাদিন ঘুমিয়ে থাকতে চাইতাম। মনে হতো জেগে থাকলেই শুধু অন্ধকার দেখব, কেউ পাশে থাকলে বুঝতাম না কোথায় বসে আছি, কোথায় যাচ্ছি। সবকিছুই কেমন অবাস্তব লাগতো। সবচেয়ে কঠিন ছিল মেনে নেওয়া যে আর কখনো দেখব না, কারো মুখ দেখব না, সূর্যোদয় দেখব না, আমার দেশের পতাকা দেখব না। যুদ্ধক্ষেত্রে কখনোই ভয় না পাওয়া সৈনিকরা নিজের ঘরে হারিয়ে ফেলছেন পথ। পা ফেলতে গেলেই হোঁচট, কারণ তারা জানেনই না ম্যাচের শেষ কোথায়। শত্রুর গুলির চেয়েও বেশি কষ্ট বোধহয় এটাই। কিয়েভের পুনর্বাসন কেন্দ্রটাই এখন তাদের নতুন যুদ্ধক্ষেত্র। এখানে যুদ্ধ হয় বোতল খুলতে শেখার জন্য, রান্না শেখার জন্য, হাঁটতে শেখার জন্য। লামিয়া তানজির মাহমুদ, RTV।